আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মধ্যেই একটি বিষয় খুব কনফিউশন কাজ করে। সেটি হচ্ছে আপনার বিল্ডিং এ বা নতুন বাড়ির যে কাজটি করছেন এটাতে আপনি ব্লক ব্যবহার করবেন নাকি ইট ব্যবহার করবেন। এই বিষয় নিয়ে আপনারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। তো আমার মতামত এই বিষয়ে খুবই স্পষ্ট। আমি আমার কয়েকটি সাইডে ব্লক ব্যবহার করেছি। সরকারও ব্লক ব্যবহারের পক্ষে আসলে ইট ব্যবহারের পক্ষে আমরা কেউই না। কারণ ইটের ভাটা আসলে পরিবেশের জন্য মারাত্মক হুমকির এবং ক্ষতিকর। আমি আসলে ব্লকেরই পক্ষে ছিলাম কিন্তু আমার কয়েকটি প্রজেক্টে ব্লক ইউজ করে আমার আসলে অভিজ্ঞতা খুব বাজে। বাজে অভিজ্ঞতা এই কারণে যে আমি দেখেছি ব্লকটি অতিমাত্রায় ভঙ্গুর। মানে একটি ইটের যে পরিমাণ স্ট্রেংথ থাকার কথা বা থাকে, তার তুলনায় ব্লকের স্ট্রেংথ আমি মোটামুটি ধরেন 50% কম পেয়েছি। আর ব্লক গাঁথনি করার পরে দেখা যায় যে আমরা যদি সেই ওয়াল ড্রিল করতে যাই, দেখা গিয়েছে যে ওই অংশটুকু একদম ভেঙে এসেছে। কিন্তু বাংলাদেশে বড় কিছু ডেভেলপার কোম্পানি আছে যারা ব্লক ইউজ করে তাদের প্রজেক্টে। যেমন আমি নাম বলতে পারি, কনকর্ড আছে, শেলটেক, বিটিআই, সেল, এরা কিন্তু ব্লক ইউজ করে তাদের প্রজেক্টে। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্লক কি তারা বাজার থেকে কিনে ইউজ করে? না। এটা তাদের নিজস্ব প্রোডাক্ট। তারা নিজেরাই এটা প্রোডাকশন করে। তাদের সিমেন্ট রেশিও, সুরকি রেশিও, কেমিক্যাল সবকিছু একদম পারফেক্ট ভাবে তারা তৈরি করে। এজন্য তাদের ব্লকের কোয়ালিটি অনেক ভালো হয় এবং স্ট্রেংথ অনেক ভালো হয়। তো আমাদের দেশে এক ধরনের ইট পাওয়া যায়। আমি বলব যে এই যে আমার কাছে আছে একটি স্যাম্পল, এই ধরনের ইট। এটিকে আপনার 10 হোল ব্রিক বলে। এই ইটগুলোর ফিনিশিং অনেক ভালো থাকে, স্মুথ থাকে। আমাদের দেশে মনে হয় অনেক রকমের কোম্পানি আছে এই ইটগুলো তৈরি করে। তো এই ইটগুলো দিয়ে যদি আপনারা বাড়ির ফিনিশিং এর কাজ করেন, আপনার ফিনিশিংটি ভালো আসবে। এই ইটের দাম প্রাইস তুলনামূলক নরমাল ইট থেকে একটু বেশি হলেও এখানে আপনার প্লাস্টারে সিমেন্ট কম লাগে, বালি কম লাগে। আপনার সময় বাঁচবে, আপনার খরচ ওই দিক দিয়ে হিসেব করলে তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে। তবে একটা স্মুথ ফিনিশিং পাবেন আপনারা। এজন্য বাড়ি আপনার এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার দায়িত্ব আপনার। ধন্যবাদ।